গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের একটা নতুন ভিডিও, সকাল থেকে রাত অবধি কিভাবে আমি দিনটা কাটাই আমার ছোট্ট বাচ্চার সাথে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পেলে বিছানা এখনও তোলা হয়নি। আর এখানে আমি একটা হেলথ ড্রিঙ্ক বানাই, যেটা সকালে আমি খালি পেটে খাই ওয়েট লসের জন্য। সেটাই আমি এখন গরম করে নিচ্ছি আর এটা এই কাচের শিশিতে ঢেলে রাখবো, প্রত্যেক দিন খাবো। আর তারপরেই আমি চলে এলাম বিছানা তুলতে। তো বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিলেই মনে হয় যেন অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো সেটাই করে নিলাম। এখন সকাল সকাল বিছানা তুলে এরপর আমি ছেলেকে খাওয়াবো, আরও রান্না বান্না অনেক কিছু কাজ আছে, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমরা তো জানোই এখন তোমাদের দাদাভাই নেই, আমি এখন একাই আছি। তো এই কাচের গ্লাসে এখন ঢেলে নিচ্ছি হেলথ ড্রিঙ্কসটা। আর এখন ছেলের জন্যও একটুখানি দুধ তৈরি করব, পেডিশিওর তৈরি করব, তো সেটাও ওকে খাওয়াবো। তো আর এই সকালবেলায় আর কি এখন এই পেডিশিওরটাই ওকে দেওয়া স্টার্ট করেছি। আর কখনো কখনো দুধটাও দিই, দুধের সাথেও দিই। আর দুধটা একটু দেরি হয় আসতে, কারণ আমার মায়ের কাছ থেকে, মায়ের যেখানে বাড়ি মানে আমার বাপের বাড়ির ওখান থেকেই দুধটা নেওয়া হয়। ওখানে খুব ভালো একটা জায়গায় গরুর দুধটা পাওয়া যায়। তো ডেলি আনা নেওয়া করতে হচ্ছে এখন। কখনো আমার ভাই এদিকে পড়তে আসে, তখন ও দুধটা দিয়ে চলে যায়, আর কখনো আবার আমি স্কুটি নিয়ে গিয়ে নিয়ে আসি। আর দেখো আমার ড্রিঙ্কসটা আমি কাচের এখানে ঢেলে রেখে দিলাম বোতলটাতে। আর এটা যেন তো ফ্রিজে রেখে দেব, আর প্রত্যেক দিন সকালবেলায় গরম করে করে আমি খাবো। তো এক গ্লাস করে খেলে খুবই ভালো, বাট এতটাই বাজে স্বাদ এটার, আমি এক গ্লাস করে খেতে পারি না। আমি এই কোয়ান্টিটিতে খাই, তাতেও আমার বমি চলে আসে। তাও চেষ্টা করছি মানে খাওয়ার, যাতে মানে একটু কিছু হলেও উপকার হয়। কারণ এক্সারসাইজ করা তো একদমই হয়ে ওঠে না, কারণ এই ফ্ল্যাট থেকে বেরিয়ে একা একা ছেলেকে রেখে হেঁটে আসা হয়ই না। তো দেখা যাক, ইচ্ছা আছে বাড়িতে বসেই কিছু টুকটাক করি, আর ইচ্ছা আছে একটু হাঁটতে যাওয়ার মাঝে মাঝে, বাট হয়ে ওঠে না। তো তো দেখো বিছানাও খুব ভালোভাবে তোলা হয়ে গেছে। আমি যে এরকম পারি, আমার পরের আবার পছন্দ হয় না, কারণ ও অনেক সুন্দর করে করে। আর জানলাগুলো আজকে একটুখানি আমি ভাবলাম মুছে নিই কেরোসিন তেল দিয়ে, তো মুছে নিলাম। আর সকাল সকাল বেথে শাক এসেছিলো বাড়ির সামনেই, তো সেটা কেটে ভেজে নিচ্ছি। আমি মানে চেষ্টা করি সকাল যেই কাজটায় হাত দেবো সেটা সঙ্গে সঙ্গে কমপ্লিট করে নেওয়ার। যেমন রান্না করতে করতে আমি কয়েকটা বাসনও ধুয়ে নিই, আর যেটা কাটলাম সেটা সাথে সাথে রান্নাও করে নিই, তাহলে কি কিছুটা এগিয়ে থাকে। কারণ বাচ্চা নিয়ে মানে সব কেটে বেটে আরামসে বসে সব কিছু করবো, সেটা না একদমই হয়ে ওঠে না। তাই আমার কাজের প্রসেসটাই এরকম, যেটা যখন হাত দিই আসলে কি বলো তো, আমার মানে সবার ক্ষেত্রেই তাই, কোনো জায়গায় স্থায়ী না হলে ঠিক কাজে মনটা বসানো যায় না। মেয়েদের সত্যিকারেই একটা স্থায়ী ঘর হওয়া, নিজের বাড়ি হওয়া খুবই দরকার। কারণ দেখো আমি এখানে কাজ করছি, আবার এক জায়গায় ছিলাম, সেখানে একটা সংসার সাজিয়েছিলাম। তো সব জায়গায় মানে কি বলবো, কিছুদিন থেকে সেখান থেকে চলে আসা, সেটা ঠিক আমার পছন্দ নয়, ভালো লাগে না। কিন্তু কি করব, যেখানে হাজব্যান্ড থাকে তো সেখানে থাকলেই বেশ আর কি আনন্দ লাগে, ভালো লাগে, তাই আর কি সেইভাবে থাকা। আর এদিকে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আর সেই জন্যই আর কি মানে কি বলবো, নিজেদের এক জায়গায় স্থায়ী থাকলে বেশ কাজে মনটাও বসে আর সংসারটাও সুন্দরভাবে গোছানো যায়। এই আমি কিছুদিন এখানে আছি, তারপরে আবার আরেক জায়গায় চলে যাব, তো সেখানে আবার গিয়ে সংসার সাজাতে হবে, আবার কিছুদিন পর ওখানে আসবো। তো এই করে না মাইন্ডটা খুব ডিস্টার্ব হয় আমার। জানি না সবার কি হয়, তবে আমার এটা হয়। আর আজকে আমি ভেবেছি একটু কেক বানাবো, ফ্রুটস কেক। তো বানিয়ে নিয়েছি, দেখো ফ্রুটস কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যেহেতু আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আর কি বাটার পেপার আর সেপ দিতে পারিনি, কারণ একটা ব্যাকাটারা বাটির মধ্যেই করেছিলাম। তো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো একটুও কোথাও লাগেনি। আর আমার শ্বশুরমশাই বলছিল পিঠে খাবে, তাই একটু পিঠেও বানিয়ে নিলাম। আর পাটিসাপটারটা আমি সেরকমভাবে খুব একটা ভালো বানাতে পারি না, আর যদি ননস্টিকের তাওয়া থাকে তাহলে ভালো হয়, কিন্তু যেহেতু এখানে নেই সেজন্য আমি একটা ট্রাই করলাম, তো খুব ভালো দেখছি উঠছে না, তাই ভাবলাম থাক ননস্টিকের তাওয়াটাই করব, তাই জিনিসগুলো রেখে দিলাম। তো একটাই ট্রাই করলাম, জাস্ট দেখলাম হয় কি না, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল, কারণ ব্যাটারটা খুব ভালো করে গুড় দিয়ে করেছিলাম আর তার সাথে ক্ষীর দিয়ে বানিয়েছিলাম, তো খুব টেস্টি খেতে হয়েছিল। তো এইভাবেই চলছে আমার দিনগুলো। আর আজকে তোমাদেরকে একটা দারুণ রান্না শেয়ার করব।
ভালো রান্না বলতে মানে প্রথমে এটা তো ধরো নর্মাল একটা চিকেন বানাচ্ছি, তো চিকেনের কারিটা বানানোর পর একটা নতুনত্ব ধরনের চিংড়ি মাছের মালাইকারি করব। তো সবাই তো চিংড়ি মাছের মালাইকারি নর্মালি বানিয়েই থাকে, বাট আমি এই চিংড়ি মাছের মালাইকারিটা একটা অন্য জিনিস দিয়ে বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করা আছে। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে আমি ভেজে নিয়েছি। আর এদিকে নারকেলের পেস্ট আর ফুলকপি, টমেটো, তো মোটামুটি দেখে বুঝতেই পারছো কী দিয়ে হবে চিংড়ি মাছের মালাইকারিটা। তো দেখতে থাকো। আর সবসময় না আমার একটু নিত্য নতুন রান্না, নিত্য নতুন রেসিপি ট্রাই করতে খুব ভালো লাগে। তো দেখো, তার জন্যে আমি কিন্তু এখানে এই মশলাগুলো নিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ, কয়েকটা রসুন, একটু আদা, একটু কাঁচা লঙ্কা। আর খুব ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, কালো জিরে, আর হচ্ছে একটু কালো জিরে আর গোটা গরম মশলা, আর কিছু না। গোটা গরম মশলার মধ্যে যা যা থাকে ওটাই আর কি। তো এবার কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম করে আমি রান্নাটা শুরু করব। তো তোমরা দেখতে থাকো। তো সেই ফাঁকে তোমাদের সাথে একটু গল্পও করে নিই। তো কিছুদিনের মধ্যেই একটা খুব সুন্দর দারুণ 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 গুড নিউজ আসতে চলেছে, তার জন্য আমি খুবই আনন্দিত, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যেই কথাটা বলছিলাম, মেয়েদের কি অবশ্যই একটা বাড়ি হওয়া দরকার, নিজের বাড়ি হওয়া দরকার, কথাটা কিন্তু একদিকে যেমন দেখতে গেলে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, আবার অন্যদিকে দেখতে গেলে কিন্তু যদি আমরা যেই বাড়িতে বিয়ে হয়ে আসি, মেয়ে জন্ম হওয়ার পর থেকে আমরা এটা ভেবেই নিই যে পরের বাড়িতে চলে যেতে হবে, পরের বাড়িতে গিয়েই সংসার করতে হবে, যতই ভালো পড়াশোনা করি যাই করি পরের বাড়িতে চলে যেতেই হবে। তো সমাজের এটা নিয়ম, এটা রীতি, তো আমাদেরকে মেনে নিতেই হয়। আর সেটাই সভ্যও দেখায়, আর খুব মানে ডিসেন্ট ব্যাপারটা দেখায়। বেশ ভালো লাগে এই নিয়মটা আমার, মানে আমার বলতে না, মানে যেহেতু এটা প্রথম থেকেই হয়ে আসছে, তো এটাই দেখতে ভাল লাগে, এই যে বিয়ে হচ্ছে, বিদায় হচ্ছে। তো এই জিনিসটা বেশ সুন্দর লাগে আমাদের মানে সবার ক্ষেত্রেই। তো আবার সেই বাড়িতে গিয়ে যদি মেয়েটা প্রত্যেকটা সমস্ত দিন সুন্দরভাবে গুছিয়ে কাজ করে সুন্দরভাবে সময়টা পার করতে পারে, দিনগুলো পার করতে পারে, সময়গুলো পার করতে পারে, প্রথমেই গিয়ে তো আর সব কিছু হয় না, ধীরে 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 সব কিছু যদি সুন্দর হয়, তাহলে কিন্তু সেই বাড়িটাই তার নিজের হয়ে ওঠে। তাহলে কিন্তু কখনোই সেই মেয়েটা চাইবে না যে আমারও একটা নিজের বাড়ি হওয়া দরকার। আসল কথা হচ্ছে ভালোবাসা, সব কিছুই হচ্ছে ভালোবাসার ওপরই নির্ভর করে। তবে হ্যাঁ, ভালোবাসা কিন্তু একতরফা হয় না, দুতরফাই হতে হয়। তো সেই জিনিসটা সবসময় আমার মনে হয় যে নিজের বাড়ি বলে ব্যাপারটা কিছু না, শ্বশুর বাড়িটাও বা বরের বাড়িটাও নিজের বাড়ি বলেই মানে মেনে নিতে হয়, বা নিজের বাড়িই ওটা, আমাদেরকে এটাই ভাবতে হয় বা এটাই ভাবা উচিত। আর সেটা খুবই শোভনীয়। তো আমরা সেইভাবেই আমরা দিনগুলো এগোই। আর আর যেখানে স্বামী থাকবে, আমার মনে হয় সেইটাই একজন বিবাহিত স্ত্রীর জন্যে বা বিবাহিত মহিলার জন্যে স্বর্গ। সেটা যেমনই বাড়ি হোক না কেন, যেরকমই বাড়ি হোক না কেন, স্বামীর সাথে যদি আমি প্রত্যেকটা দিন ঝগড়া বা ভালোবাসা সব কিছু দিয়েই কাটাতে পারি, তো সেটাই আমাদের নিজের বাড়ি বা নিজের ঘর বলে মনে হয়। আর নিজের সংসার তো অবশ্যই সেটা। তো এটাই আমার যুক্তি তর্ক দিয়ে বিচার করলে আমার এই বুদ্ধিটাই মাথায় আসে যে হ্যাঁ, যেই জায়গায় কোনো একটা মেয়ে বা কোনো বউ নিজের হাতে সুন্দরভাবে সংসার করে ভালোবাসা দিয়ে গড়ে তোলে, সেটাই কিন্তু তার নিজের বাড়ি। সেই বাড়িটা যেমনই হোক না কেন, সেটাই তার নিজের বাড়ি। এমন নয় যে বিয়ে হয়েছে বলেই মেয়েরও আলাদা একটা বাড়ি চাই, আলাদা একটা সব কিছু চাই, নিজের বাড়ি হওয়া দরকার, মেয়ে বলে ছেলে বলে যে একটা আলাদা আমরা ভাবি, সেটা কিন্তু একদমই নয়। আমার পক্ষে সেটাই মনে হয়। তো তোমাদের কি মন্তব্য, তোমরাও কিন্তু অবশ্যই জানাতে পারো। তো মাঝে মাঝে এরকম ধরনের অনেক পোস্ট দেখি ফেসবুক বা আরও কোনো সোশ্যাল মিডিয়াতে, তো তাই জন্য মনে হলো তোমাদের সাথে কথাটা শেয়ার করি, তাই শেয়ার করলাম। আর দেখো, ঠান্ডাটা কিন্তু বেশ পড়েছে বলো। আর আমার বর যেখানে থাকে ওখানে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। মানে আমরা যেখানে আগে ছিলাম দিল্লি মিরাটে এর মতো জায়গায়, দিল্লি আর কি, ওখানে তো প্রচণ্ড ঠান্ডা ছিলই, কিন্তু এখন যেখানে আছে আমার বর সেখানে কিন্তু আরও ঠান্ডা পড়েছে প্রচণ্ড, পাঞ্জাব। তো ওখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো রিসেন্টলি
ফোন করে বলল যে ওখানে নাকি রোদই ওঠে না, প্রায় 10-15 দিন হয়ে গেছে কোনো রোদের মুখই দেখা যায়নি। তো আমার তো শুনেই কেমন লাগছে। বলছে আমি 3 দিন ধরে জামা কাপড় মিলে রেখেছি, এখনও পর্যন্ত শুকায়নি। কিন্তু আশেপাশের পরিবেশটা আর প্রাকৃতিক সৌন্দর্যটা আমার খুব ভালো লেগেছে। তোমাদেরকে একদিন আমি ভিডিও করে পাঠাতে বলবো, আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরাও দেখবে, উপভোগ করবে। আর যদি কোনো দিন আমার সৌভাগ্য হয় সেখানে যাওয়ার, তাহলে তো তোমাদেরকে পুরো দেখাবোই, সব কিছুই শেয়ার করব। সেখানকার গ্রাম, রাস্তাঘাট, বাজার সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আশেপাশের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, সেটাও তো শেয়ার করতেই হয়, তো করতেই হবে। তো এইভাবেই চলছে আমার ছেলের সমস্ত দিনগুলো, এইভাবেই চলছে। তো এখন একটা রেসিপি করছি, সেটা হচ্ছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তো দেখে তোমরা বুঝতেই পারছো সমস্ত মশলা টশলা আমার রেডি হয়ে গেছে, এবার জাস্ট রান্নাটা করব। তো আর টমেটো দেবো, সব কিছু তো তোমাদেরকে দেখালামই, বিশেষ কিছু না। আর নারকেলটা তো বেটেই নিয়েছি। তো এইভাবেই আর কি, খুবই সিম্পলি একদমই ফুলকপিগুলো ভেজে তুলে নেবো, ব্যাস ওগুলো দিয়ে কারি করে নামিয়ে নেব। তো বেশ কিছুদিন আমার ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি, কারণ একটা ইউটিউবে আমার একটা প্রবলেম হয়েছিল। তো সেই জন্যে অতটা মানে আর কি ভিডিও দিইনি আমি। তো আবার দিলাম এখন। এরপর আশা করি টুকটাক ভিডিও আসতে থাকবে। আসল কথা হলো মানে কখনো এখানে থাকছি, কখনো মায়ের কাছে থাকছি, তো ব্যাপারটা খুবই ইরেগুলার হয়ে যাচ্ছে আমার কাছে। তো কখনো চলে যাচ্ছি, তো মানে স্থায়ী কোনো জায়গায় না থাকলে, একভাবে যদি সংসার না করি, প্রত্যেকটা মানে কাজে কনসেন্ট্রেট করা যায় না। আর একটা গুড নিউজ আছে, আমি একটা জিনিস শিখছি, সেই জন্য কিছুটা টাইম ওখানে স্পেন্ড করতে হচ্ছে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি শিখছি। তো একটু ভালোভাবে শিখে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো 2-4 দিন ছুটি আছে, তার জন্য আমি আবার এখানে এসেছি, যেখানে যেটা শিখছিলাম। না হলে মায়ের ওখান থেকেই আমি শিখছি জিনিসটা, আর মায়ের কাছে এই ছেলেটাকে রাখছি, রেখে পরে তারপরে শিখছি। আর মাঝে মাঝে এখান থেকেও যাচ্ছিলাম, কিন্তু দেখছি এখান থেকে গেলে একটু আমার সিদ্রাজের একটুখানি প্রবলেম হচ্ছে, তো মায়ের কাছ থেকেই ওই জন্য বেশিরভাগটা টাইম করলাম। তো কিছুদিন এখন ছুটি আছে, তাই এসেছি। তারপর আবার যাব, যখন ক্লাসটা শুরু হবে তখন আবার যাব। তো তোমরা সবাই কেমন আছো, আর কারা কারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো? আগের ভিডিওটাতে তোমরা অনেক অনেক বেশি ভালোবাসা দিয়েছো। তো আমি চেষ্টা করব এরকম কোনো কন্টেন্ট ভিডিও বানানোর। বাট কি বলো তো, এখানে তোমার দাদাভাই নেই, কেউ ক্যামেরাটা সেরকমভাবে ধরে দেবার নেই। আর তোমার দাদাভাইয়ের সাথে যখন থাকবো, দারুণ দারুণ ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব। আমার মাথায় অনেক কিছু আইডিয়া আছে, কিন্তু একা একা যতটা পারি ততটাই একা একা মানে করার চেষ্টা করি, তোমাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো সেই কন্টেন্ট ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে দেখলাম, একটা গানের মধ্যে দিয়ে করেছিলাম। তো থ্যাংক ইউ, তোমরা যেখান থেকে আমার ভিডিওটা যেখান থেকে দেখেছো, অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ভালোবাসা তার জন্যে। আর এভাবেই আমার সাথে পাশে থেকো, সঙ্গে থেকো, আর নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যারা যারা আমার নতুন বন্ধু, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়েরও মনটা ভালো নেই, ছেলে আর আমাদের সবাইকে ছেড়ে একা একা রয়েছে। তো চেষ্টা করি আর কি ফোনে যতটা টাইম কথা বলার। আসলে আমি ফোনেও বেশিটা টাইম কথা বলতে পারি না, কারণ নিজেকে এতটাই বিজি করে রাখি আমি। এই তো সব ঘর কাজ টাজ করবো, রান্না ঠান্না করব, তারপরে পুজো আছে, তারপর ছেলেকে খাওয়ানো আছে, এইসব করতে করতে আর আমাকে ছেলেকে খাওয়াতে খাওয়াতে আমার দিনের অর্ধেকটা সময় পেরিয়ে যায়। কারণ প্রত্যেকটা বার যতবারই খাওয়াতে যাই 1 ঘন্টা করে, মানে দিনে 5 বার খাওয়ালে 5 ঘন্টা। তো দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছের মালাইকারিটা ফুলকপি দিয়ে একদম রেডি হয়ে গেছে। আর এখন ভিডিওটা এডিট করতে করতে আমার মুখে জল চলে আসছে, কারণ এতটাই টেস্টি হয়েছিল। তো তোমরা যারা যারা চিংড়ি মাছের মালাইকারি খেয়েছো, এই সিজনে একবার ফুলকপি দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে খাবে, একদম ডিসেন্ট একটা রান্না, তো খুব ভালো লাগবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বাই বাই, আজকের মতো এই শেষ করছি।